বাড়ির পাশে এক বড় ভাইয়ের ছোট্ট একটা পরিত্যক্ত জায়গা ছিল, সেই জায়গাতে অনেক ধরনের ফসল লাগিয়ে দিয়েছে। আপনাদের সেগুলো এখন দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন আর দেখুন পরিত্যক্ত অল্প একটু জায়গার মধ্যে কত কিছু লাগিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, কিছুদিন আগে দেখলাম মাত্র লাগিয়ে দিয়েছে কাঁচামরিচ গাছ, এবং সুন্দরভাবে কাঁচামরিচ ফলন হয়েছে। আর এক পাশে দেখতে পেলাম সারিবদ্ধভাবে হলো পেঁয়াজ লাগিয়ে দিয়েছে, আর অপর প্রান্তে হলো রসুন চারা লাগিয়ে দিয়েছে। খুবই সুন্দর এবং চমৎকার লাগছে সবগুলা দেখে। অন্য প্রান্তেও দেখলাম অনেকগুলো সুন্দর সুন্দর পেঁয়াজ, সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরেছে, খুবই ভালো লেগেছে। আর অপর প্রান্তে দেখতে পেলাম যে টমেটো, মাত্র কিছুদিন আগে টমেটো গাছগুলো দেখছিলাম আমার চোখের সামনে লাগিয়ে দিয়েছি। খুবই সুন্দর এবং চমৎকার লাগছে কিন্তু টমেটো গাছগুলো। আসলে এটা একটা পেয়ারা বাগান, ফাঁকে ফাঁকে এই ফসলগুলো মিয়া ভাই লাগিয়ে দিয়েছে। অপর প্রান্তে আরেকটা সবজি আপনার দেখানোর চেষ্টা করব, শীতকালীন সবজি, শীত প্রায় শেষের দিকে। সেই সবজিটাও আমার কাছে খুবই প্রিয়, সেটা হলো আপনার পুঁই শাক। পুঁই শাক আমার কাছে খুবই পছন্দের একটা সবজি। পুঁই শাকও দেখতে পেলাম লাগিয়ে দিয়েছে, খুবই সুন্দর এবং চমৎকার লাগছে কিন্তু পুঁই শাক সবজিগুলো। পুঁই শাক সবজি ভাজি, তরকারি, বিভিন্ন ধরনের রান্নায় আমার কাছে খুবই চমৎকার এবং ভালো লাগে। দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু কলা বাগান, কলা বাগানের ফাঁকে ফাঁকে এই সবজিগুলা বড় ভাই লাগিয়ে দিয়েছেন। আরেকটা সবজিগুলোর সাথে পরিচয় করে দেবো আপনাদের, এটা হলো মিষ্টি কুমড়া। মাত্র 1 মাস আগে মিষ্টি কুমড়া চারাগুলো লাগিয়ে দিয়েছে, দেখতে পেলাম ফলন দিয়েছে, অলরেডি মিষ্টি কুমড়া ধরেছে মাটির মধ্যে। মিষ্টি কুমড়া সবজি কিন্তু একটা চারা থেকে অনেকগুলা মিষ্টি কুমড়া ধরে, দেখতে পেলাম একটা চারায় অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছে। আমি সাজেস্ট করবো আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম পরিত্যক্ত কোনো জায়গা থাকে, এমনিতে না ফলিয়ে সবুজ শাকসবজি অথবা অন্য কিছু লাগিয়ে দিন, যেটা আপনার পরিবেশের জন্য ভালো হবে, পরিবারের যোগান দিতে সহায়তা করবে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।